আপনাদের আন্দোলনকে যদি তারেক রহমানের বিএনপি সহ যারা আমরা রাজপথে ছিলাম তারা সমর্থন না করতাম, কশিন কালো আপনারা এই আন্দোলনে সফল হতে পারতেন না। এই ইন্টেরিয়াম গভর্নমেন্টকে বলতে চাই, তারেক রহমানের সাথে আপনার বৈঠক বাংলাদেশের মানুষ আশার পথ দেখিয়েছেন, বাংলাদেশের মানুষকে আপনি আশ্বস্ত করেছেন এই দেশে নির্বাচন হবে, ইনশাআল্লাহ নির্বাচন ফেব্রুয়ারি রোজার আগেই শেষ হবে। আজকে আপনার কাছে অনুরোধ রইল, কারো কথায় না, আজকে সামান্য একটা ঘটনার জন্য যদি সত্যিই সে স্বেচ্ছাসেবক দল করে থাকে তাকে আইনের আওতায় আনা হয়েছে আমাদের দলের নেতাদের দাবি। কিন্তু বাংলাদেশে এখনো কেন 4 দিন হলো উপদেষ্টা মহোদয় জাহাঙ্গীর সাহেব, আপনাকে আমি অন্তত ভালো করে চিনি, আপনার সাথে যুদ্ধ করার সৌভাগ্য আমার হয়েছে। সেই যুদ্ধের কথা আপনি মনে করেন, আজকে মামলা হয়ে গেল, আজকে 8 মাস আগে আমি মামলা করলাম হারুনের বিপ্লবের বিরুদ্ধে। কেন, কি কারণে, কোথায় হারুন, কোথায় বিপ্লব? স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা মহোদয়, আপনার সচিব, আপনার উপসচিব, আপনার এডিশনাল সচিব, আপনার ডিএমপির কমিশনার, আপনার আইজি, আপনার এতগুলা ডিসি ঢাকা মেট্রোতে, তারা কি জানে না? কেন তাদেরকে আইনের আওতায় আনা হয় না? কেন হাবিবুল্লাহ ওয়াল না কি নাম, কোথায়? শুনতে পেলাম আজকে পত্রিকায়, অনেক পত্রিকায় দেখতে পেলাম তার আগে ভাই নাকি পুলিশের উচ্চ পর্যায়ে কর্মরত আছেন, আমি জানি না। রকিব সাহেব কোথায়? কেন তাদেরকে গ্রেফতার করা হয় না? যারা বলেছে আমি ঘুমিয়েছিলাম, একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান, আপনি ঘুমিয়ে থাকেন, আপনি ঘুম থেকে উঠে বলেন নির্বাচন সুষ্ঠু হয়েছে। কেন ডক্টর ইউনূস সাহেব, প্রধান উপদেষ্টা মহোদয়, কেন গ্রেপ্তার আইনের আওতায় এখনো আনা হলো না? সব কিছু মানুষ বলে, আপনারা জানেন। পুলিশ চাইলে, সরকার চাইলে 16 বছর যারা আমাদের পিঠ লাল করেছে, মাথায় গুলি করে রক্ত ছড়িয়েছে, আয়না ঘরে নিয়ে মাসের পর মাস রেখেছে, তখনকার গোয়েন্দা যদি ফারুক সাহেবের স্ত্রী, মেয়ে কোথায় থাকে, মির্জা আলমগীরের মেয়েরা কোথায় থাকে জানতে পারে, তারাই তো কিছু কিছু লোক আপনাদের কাছে আছে, তাদেরকে দিয়ে কেন গ্রেফতার করান? ইচ্ছা থাকলে উপায় হয়। তাই তারেক রহমান সাহেব, প্রিয় নেতা, আজকে 10,000 কিলোমিটার দূরে আপনি এই জাতির বিবেকের স্থান থেকে আপনাকে আহ্বান জানাবো, আপনাকে শতকোটি সালাম। আপনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান। বাংলাদেশে আপনি যে অবিচার পেয়েছেন, সেই আপনার করুণ অবস্থা আমি নিজেই চোখে দেখেছি জেলখানায়। ভালো লোক আপনি রিমান্ডে নিয়ে গেল ঢাকা জেল থেকে, আমরা তাকে বিদায় দিলাম। 7 দিন পর তারেক রহমান সাহেব আসলো স্টেশনে, তার মেরুদণ্ড ভেঙে দিলেন, চলে গেল দেশের বাইরে। এই সরকার হাসিনার, এই সরকার থেকে বাঁচলো না, বিনা কারণে রায় দিয়ে তাকে বিচারের আওতায় আনলেন। আজকে তাই আপনার কাছে অনুরোধ রইল, আপনি যেই সময়টুকু 16 বছর ধৈর্য ধরেছেন, বাকি এই 11 মাসও আপনি সরকারের উপর বিশ্বাস রেখে আমাদেরকে সাহস জুগিয়েছেন। ইনশাআল্লাহ আপনার এই সাহসের বাতি করে আমরা লক্ষ লক্ষ লোক আপনার সাথে আছি। বাংলাদেশে 91-এর মতো একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ আপনাকে ইনশাআল্লাহ ভোট দিয়ে সরকার গঠন করা হবে। এনসিপি বলতে চাই,
নতুন দল। জুলাই বিপ্লবের অগ্নি কণ্ঠস্বর আপনারা। আমার বাচ্চার যে বয়স আপনারও সেই বয়স। দল করেন, প্রতীক নেন, রেজিস্ট্রেশন হোক, নির্বাচনের লড়াই রমজানের আগে হবে। তার আগে কেমনে বলেন 200 সিট আপনি পাবেন? কিসের ইঙ্গিত? 300 সিট পাবেন, কিসের ইঙ্গিত দিচ্ছেন? আগে তো বলেছে আমার বাচ্চার সমান আপনার বয়স। আর আপনার জন্মের পাক থেকে রাজনীতির সাথে আমাদের সম্পর্ক। 62-র আন্দোলন দেখেছি, 69-এর আন্দোলন দেখেছি, 62-র শিক্ষা আন্দোলন দেখেছি, 71-এর যুদ্ধ দেখেছি, এরশাদ বিরোধী আন্দোলন দেখেছি, হাসিনা বিরোধী আন্দোলন দেখেছি। আপনাদের আন্দোলনকে যদি তারেক রহমানের বিএনপি সহ যারা আমরা রাজপথে ছিলাম তারা সমর্থন না করতাম, কশিন কালো আপনারা এই আন্দোলনে সফল হতে পারতেন না। আপনাদের এই সফলতাকে আমরা অস্বীকার করি না, কিন্তু কথাবার্তাগুলো যেন সুন্দর হয়। কারণ আমাদের দল বলেছে আসুন রাজনীতি করেন, ক্ষমতায় বসেন, যদি জনগণ ভোট দেয়। হাসিনার মতো দিনের ভোট রাতে করে মরা ব্যক্তির ভোট দিয়ে 10টা হুন্ডা গুন্ডা দিয়ে নির্বাচন কেন্দ্র দখল করে ক্ষমতা যাওয়ার আশা আর বাংলাদেশে কোনোদিনও করবেন না। বাংলাদেশের মানুষ অনেক দেখেছে, শেখ মুজিবকেও দেখেছে, কিন্তু সমালোচনা করে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সমালোচনা তো করে না। সমালোচনার ব্যক্তি বিধায় আপনি সমালোচিত হন। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বের দরবারে একজন গ্রহণযোগ্য ব্যক্তি। আপনার সমালোচনা আমরা কিন্তু সইতে পারবো না, কারণ পৃথিবীর ইতিহাসে আপনি এমন একটি উপহার আমাদের জন্য নিয়ে আসছেন যে উপহার দিয়ে আমরা গর্বিত। তাই আপনিও অনুগ্রহ করে ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন উপহার দেন।